বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে টি-20 বিশ্বকাপ, আর তাকে কেন্দ্র করে এই মুহূর্তে ক্রীড়া প্রেমিকদের মধ্যে উৎসাহ চরমে। ভারত পাকিস্তান ম্যাচে এবার টিকিটের মূল্য 1,86,00,000 টাকা, এমনটাই খবর। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে এবার কালোবাজারির অভিযোগ। আগামী 9 জুন নিউ ইয়র্কে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আমরা এর আগেও দেখেছিলাম বিশ্বকাপে টিকিট নিয়ে একটা জালিয়াতি হয়েছিল এবং পুনরায় টি-20 বিশ্বকাপেও দেখা যাচ্ছে ঠিক একই অবস্থা, জালিয়াতির খবর। কি আপডেট পাচ্ছ? দেখো, ইতিমধ্যে দেখো, ভারত আর পাকিস্তানের যে চিরপ্রতিদ্বন্দ্বী, বিশ্ব ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুটো দেশ, আমরা প্রতিনিয়ত জানি যে ভারত পাকিস্তানের ম্যাচ মানে একটা অতিরিক্ত উন্মাদনা প্রত্যেকের মধ্যে থাকে। তো বিশেষ করে আগামী 1 জুন থেকে যে টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে এবং সেই টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের মধ্যে, যে দ্বিতীয় ম্যাচ সেটা 9 জুন অনুষ্ঠিত হবে। এবং এই 9 জুনের ম্যাচকে ঘিরে কিন্তু টিকিটের উন্মাদনা সবচেয়ে বেশি, কারণ সেক্ষেত্রে সাধারণ যে টিকিটের মূল্য সেখানে 4,500 টাকা পড়েছে, কিন্তু কালোবাজারির ক্ষেত্রে, কালোবাজারিতে এই দাম কিন্তু অনেকটাই পৌঁছে গেছে 1,86,00,000 টাকা। তাহলে আন্দাজ করা যায় যে ভারত এবং পাকিস্তানের এই ম্যাচকে নিয়ে কত বড় একটা মানে উন্মাদনা বা বিশ্ব ক্রিকেটে কত বড় একটা রঙ্গমঞ্চ হিসেবে কিন্তু তৈরি হতে যাচ্ছে। যার কারণে কিন্তু যে 4,500 থেকে 5,000 টাকা ভারতীয় মুদ্রায় হওয়ার কথা, সেখানে 1,86,000 টাকা আর 1,86,000 টাকা মানে বিশাল একটা অঙ্কের লক্ষ্য। সেখানে বলা যায় যে ক্রিকেট প্রেমীরা শুধু ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচকে নিয়ে নয়, তার পাশাপাশি ক্রিকেটারদের এবং কালোবাজারি এবং জুয়ারিরা যে বিশ্ব ক্রিকেটের জোয়ার যে একটা আসর, সেই আসরে কিন্তু একটা নতুন করে উন্মাদনা তৈরি করার পরিকল্পনা থাকে এই বিশ্ব ক্রিকেটকে ঘিরে, এবং তা সবচেয়ে বেশি হয়ে থাকে ভারত এবং পাকিস্তানকে ঘিরে। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন খেলাধুলাতে, বিভিন্ন আসরগুলোতে, এছাড়া বিশ্বকাপ ক্রিকেটও দেখেছি আমরা, এবং শারজা কাপও আমরা দেখেছি। প্রতিনিয়ত দেখা যায় যে ভারত পাকিস্তানের ম্যাচকে নিয়ে কিন্তু চরম উন্মাদনা থাকে প্রত্যেক ক্রিকেটার এবং দু দেশের মানুষের মধ্যে। সবচেয়ে বেশি তাকে নিয়ে কিন্তু লাভবান দেখতে চায় সবচেয়ে বেশি জুয়ারিরা। সেই ক্ষেত্রে এবারেও কিন্তু তার কিন্তু ব্যতিক্রম নয়, এবং যার কারণে কিন্তু আমরা দেখলাম যে 1,86,00,000 টাকার উপরে চলে গেছে ইতিমধ্যেই এই কালোবাজারিতে সেই টিকিটের মূল্য। তবে আগামী দিন এই টিকিটের মূল্য আরো বাড়বে, যে প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে, এ থেকে কিন্তু আরো আগামী দিন অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ম্যাচ যত গড়াবে, ম্যাচ যত এগিয়ে যাবে, ততই কিন্তু ভারতীয় শিবিরের ক্ষেত্রে বা ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রেও কিন্তু একটা উন্মাদনা বাড়বে। তার পাশাপাশি বিপ্লব, এই যে কালোবাজারির কথা বললে, যে কালোবাজারের একটা অভিযোগ, তাকে কেন্দ্র করে জয় শাহ বা বিসিসিআই এর তরফ থেকে কি কোনো কিছু জানানো হয়েছে? দেখো, এক্ষেত্রে কিন্তু সেই সুযোগ কিন্তু তাদের কাছে এটা থাকে না, কারণ এটা অঘোষিত ভাবে কিন্তু মানে হয়ে থাকে, এবং এই অঘোষিত ভাবে হওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে কোনো কোথা থেকে হচ্ছে সেটা কিন্তু ধরা যায় না। তো এটা পরিষ্কার যে এই ক্ষেত্রে অনেকটাই কালোবাজারি বাইরে, কারণ পুলিশের নজর এড়িয়ে যায়। কারণ যেখানে $6,497 হয়ে থাকে, বা সেটা এখানে আরো একটা ট্যাক্স যোগ হয়, এবং ট্যাক্স যোগ হওয়ার সাথে কিন্তু এটা 1,86,00,000 টাকা গিয়ে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি এবার ভারতের বাইরে যেটা দাঁড়িয়েছে 1,75,000, এবং তার পাশে এডিশনাল হিসেবে $50,000 কিন্তু মার্কিন ডলার যুক্ত হয়েছে, এবং যার কারণে কিন্তু এই টিকিটের দাম 1,86,00,000 টাকা হিসেবে গিয়ে কিন্তু দাঁড়ালো। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। ইতিমধ্যে এই ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে টিকিটের একটা কালো বাজারের অভিযোগ, এবং বারংবার দেখা যায় যে এই ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে একটা উন্মাদনা থাকে, একটা উৎসাহ থাকে। তাই এই অভিযোগ যে এবার ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য 1 কোটির উপর পৌঁছাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।